ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। মুখ্যমন্ত্রীর মুখে কেন জেলে যাওয়ার কথা? দুর্নীতির দায়ে পাশের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন গ্রেফতার, তখন হঠাৎ কেন আতঙ্কে ভুগছেন বাংলার মুখ্যমন্ত্রী? তবে কি ইডি তদন্তে এ রাজ্যের অনেক গোপন কথা সামনে এসে গেছে? তাকে টের পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেই ফেললেন যে তাকে জেলে পুরলে তিনি ফুটো হয়ে বেরিয়ে আসবেন। ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। মনে রাখবেন, নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন, আমাদের সবাই চোর আর আপনারা সাধু। কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে, রেশন বন্ধ করে দিয়ে, 100 দিনের কাজের টাকা না দিয়ে, বাংলার ঘর করতে না দিয়ে, রাস্তা তৈরির টাকা না দিয়ে চোরেদের জমিদার, জোরদার, চোরের মায়ের বড় গলা। লোকসভা ভোটের আগে দলের ভাবমূর্তি উদ্ধার করতে গিয়ে ঠিক কোন পথে হাঁটবেন তা কি বুঝে উঠতে পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী? বাংলার মানুষ এর মধ্যেই জেনে গেছেন কিভাবে গত কয়েক বছর ধরে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে রাজ্যে। এতে নাম জড়িয়েছে শাসক দলের শীর্ষ নেতা থেকে মন্ত্রী আধিকারিকদের। তাদের অনেককে জেলেও যেতে হয়েছে। আর সেসব আড়াল করতে এবার সব দুর্নীতির দায় সিপিআইএম আর কংগ্রেসের দিকে ঠেলতে চাইছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বললেন, সিপিআইএম এবং কংগ্রেস থেকে যারা তৃণমূলে এসেছে তারাই নাকি চোর, আর তৃণমূলের সবাই সাধু। যদি তিনি কথা জানেন তাহলে ব্যবস্থা নেননি কেন এতদিন? কেন্দ্রীয় এজেন্সির পাশাপাশি তার পুলিশও তো দুর্নীতির তদন্ত করতে পারত, ব্যবস্থা নিতে পারত এতদিন, কিন্তু সে উদ্যোগ তো কোনোভাবেই চোখে পড়েনি। শুনুন দুর্নীতিকাণ্ডের সব দায় কিভাবে সিপিআইএম এবং কংগ্রেসের দিকে ঠেলে দিতে চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের ছেলেমেয়েরা চোর নয়। হাতের 5টা আঙুল একটা ছোট হয়, একটা মোটা হয়, মধ্য আঙুলটা বড় হয়। মনে রাখবেন, এত বড় সরকার, এত বড় দল, সিপিএমেরও কিছু লোক ঢুকেছিল আমাদের সাথে, কংগ্রেসেরও। 1-2জন যদি চোর হয় তাদের তাড়িয়ে দিন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না, মামাটি মানুষের সরকারকে চোর বলবেন না। তবে কি লোকসভা ভোটে সিপিআইএম এবং কংগ্রেসের সঙ্গেও লড়তে হবে বুঝে আগে ভাগেই আক্রমণ শুরু করলেন তিনি? তাই কি ভোটে রাজ্যে একা লড়ার কথা ফের জানিয়ে দিলেন? আপনি কাকে বাঁচবেন যে 365 দিন আপনার সাথে থাকে? না কাকে বাঁচবেন নির্বাচনের আগে আসবে, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকবে, আবার পালিয়ে যাবে? আপনি তাকে চান, না আপনি 300 দিনের পাহারা, 365 দিনের পাহারাদার চান? কাকে চান? আমার প্রতি আপনাদের বিশ্বাস আছে, ভরসা আছে, আস্থা আছে। মনে রাখবেন, দিল্লি জয় আমরাই করব, বাংলা পথ দেখাবে, বাংলায় আমরা একা লড়ব। তার কারণ আমরা জোট চেয়েছিলাম, কংগ্রেস করেনি, সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করবার জন্য। আমি সিপিএম করি না, আমি সিপিএম করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি করি না। এটা মাথায় রাখতে হবে। প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে এতদিন ইন্ডিয়া জোট গঠনের চেষ্টা চালিয়ে গেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী, কিন্তু যেই দেখেছেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তার স্বপ্ন, তখনই দূরত্ব বাড়িয়েছেন কংগ্রেসের সঙ্গে। আর এবার বলতে শুরু করেছেন জেলে যাওয়ার কথা। তবে কি এখন দুঃস্বপ্ন দেখতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী? মাধ্যম ব্যুরো রিপোর্ট।